করছে বিভিন্ন জায়গায়, আপনি কিন্তু নিউজে দেখেন। এখানে যাইতে বললাম তিনজন, তাড়াতাড়ি যাও না ওইখানে, সাইফরে ফোন দিয়ে বলো। আমাকে বারবার এখানে ফোন দিচ্ছে কেন? তুমি যাও না ওইখানে, সব দিক দিয়েই তো কূটনৈতিক প্রচেষ্টা, সব দিক দিয়েই তো চেষ্টা করতে হবে। ওই দিন আগুন নিয়ে 4 ঘন্টা বসে রেখে পরে কিন্তু স্যার বিদায় করে দিচ্ছে। এত কষ্ট করে রেডি করলাম, তবে স্যার আজকে কিন্তু আমরা মানে অহিংস থাকবো, কিন্তু আজকে উপরে থাকবো। আপনি আমাদের লাশের উপর তো দিতে হবে। আপনার আঙ্গুল আসলে ধরো, আঙ্গুল তার কিছু নেই স্যার, আঙ্গুল তার কিছু নেই স্যার, আঙ্গুল তার সব আছে। আজকে ওই স্যার থাকা না থাকা কথা না। আজকে স্যার আমরা কাপড় নিয়ে আসছি স্যার, এই যেটা দেখেন স্যার নষ্ট সবসময় বাড়ি দেওয়ার জন্য চাকরি তাকে তো স্যার, আমরা তো পিএসসি সামনে গেছি, আমরা বাড়ি খেয়ে আসছি স্যার। নাকি না না না, সাইড আসতেছে, এখানে সাইডই আসতেছে। শান্তিপূর্ণভাবে আমরা কাজ করে থাকি। শান্তিপূর্ণভাবে হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, আমরা কিন্তু যেমন তেমন স্টুডেন্ট না, আমরা পড়ুয়াই স্টুডেন্ট। আমাদের মাত্র 40 দিন সময় দিচ্ছে, কারো 17 দিন সময় পাইছে, কেউ 20 দিন সময় পাইছে। তোমাদের রিটেন কতজন দিচ্ছ? আমরা রিটেন 10,640 10,000 রিটেন দিচ্ছ, এখানে কিন্তু এর বিভাগে স্যার 8টা বিভাগ। স্যার আপনি দেখেন নাই খবর যে বড় বিভাগে ব্লক হচ্ছে স্যার? সবাই কিন্তু পড়তে না স্যার, আমি বলছি স্যার, স্যার আছে স্যার, প্রতি বিভাগে কিন্তু পরীক্ষা হচ্ছে, আপনি তো জানেন 8টা বিভাগে পরীক্ষা হচ্ছে, ওরা কিন্তু ব্লক করছে বিভিন্ন জায়গায়, আপনি কিন্তু নিউজে দেখেন। এখানে যাইতে বললাম তিনজন, তাড়াতাড়ি যাও না ওইখানে, সাইফরে ফোন দিয়ে বলো। আমাকে সাইফরে বারবার ফোন দেখেন, এখানে ফোন দিচ্ছে কেন? তুমি যাও না ওইখানে, সব দিক দিয়েই তো কূটনৈতিক প্রচেষ্টা, সব দিক দিয়েই তো চেষ্টা করতে হবে। ওই দিন আগুন নিয়ে 4 ঘন্টা বসে রেখে পরে কিন্তু স্যার বিদায় করে দিচ্ছে। আর আমাদের তো আর সময় নাই তো স্যার। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আসিফ নজরুল স্যার বা হচ্ছে ওখানে পৌঁছে দেন স্যার। শান্তিপূর্ণভাবে এখানে আসুক, ওনা আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার, ওনা আমাদের কাছে আসে না। ওইখানে যায় কথা স্যার, বলো না আপনি তো সব জানেন স্যার, আমাদের দাবিটা কি অযৌক্তিক স্যার? অলরেডি কিন্তু ডি স্যার বিএসসি কথা বলছে, আরো যদি কারোর সাথে কথা বলা লাগে সেটা স্যার বলবে, পুরো ওটা তাড়াতাড়ি করবে। স্যার, 2 দিন ধরে তো বলতেছি। আমি রেডি করে রাখছি, আমরা তোমরা দেখি, আমরা তাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? এত কষ্ট করে রেডি করলাম। তবে স্যার আজকে কিন্তু আমরা মানে অহিংস থাকবো, কিন্তু আজকে উপরে থাকবো, এটা সত্য কথা স্যার। স্যার আরেকটা কথা স্যার, কিন্তু যদি জানা হয় না বুঝি, কিন্তু না 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 স্যার, আপনি 3.5 আন্দোলনের কথা বলছেন না স্যার? স্যার আপনি আমাদের লাশের উপর তো দিতে হবে। স্যার আপনার আঙ্গুল আসলে ধরো, আঙ্গুল তার কিছু নেই স্যার, আঙ্গুল তার কিছু নেই স্যার, আঙ্গুল তার সব আছে। আজকে ওই স্যার থাকা না থাকা কথা না। তোমরা এখানেই থাকো, ঠিক আছে? এখানেই থাকো তোমরা, আরো স্যার, কূটনীতি স্যার শুধু একটা কথা বলি স্যার, জায়গাটা খোলা রেখো। আপনার কাছে মনে হইতে পারে যে এখানে অনেক কম পোলাপাইন আছে স্যার। আমরা চাই পিএইচসির মাঝখানে, আমরা এখনো চাই যে প্রতিটা পরীক্ষার 5 মাস গ্যাপ হোক স্যার, প্রিলি 1 মাস দেখ, 1 মাস পরে প্রিলি নিয়ে নেক, কিন্তু রিটেনটা তো মিনিমাম যেই হোক 4 থেকে 5 মাস গ্যাপ দেওয়া উচিত। এটা ওনারা বুঝতেছে না। তুমি এখানে থাকো, সমস্যা নেই, ঠিক আছে? আমরা এখানে দেখি ওখান থেকে কি সিদ্ধান্ত আসে, যদি যায় মন্ত্রণালয় না। টেনশন না হয়, ঠিক আছে? আজকে স্যার আমরা কাপড় নিয়ে আসছি স্যার, এই যেটা দেখেন স্যার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা বুঝছি স্যার স্যার এইটা মনে হইতে পারে আমরা কিন্তু একটা বাড়ি দিলে এখানে অর্ধেকের বেশি জুলাই আন্দোলনে কিন্তু স্যার পোলাপাই নামতে করে আসছিল। আসলেই আপনি অভিজ্ঞতায় ঠিকই, কিন্তু এখানে মিনিমাম 5টা ছেলে আছে যারা রাজুতে যে আগুন দেওয়ার জন্য পুরোপুরি রেডি স্যার। স্যার এই অযৌক্তিক ইসের পিছনে আমরা এতদিন যে সময় দিচ্ছি স্যার, আমাদের সব কিছুই নষ্ট। সবসময় বাড়ি দেওয়ার জন্য চাকরি তাকে তো স্যার আমরা তো পিএসসি সামনে গেছি, আমরা বাড়ি খেয়ে আসছি স্যার। কলম ধরার কথা, হাতে বাড়ি দিচ্ছে। আমাদের কথা নাই স্যার। আমরা কি বাড়ি দিয়েছি না স্যার স্যার, স্যার তাইলে 9 তারিখের ভিডিও দেখাই স্যার। ওসিআর যেটা বললো তুমি ওই তোমরা ওটা করো আগে, ঠিক আছে? গেছে স্যার, গেছে সাইবের কাছে গেছে ওরা। সাইবার কাছে গেলে তো হবে না, আপনাদের যে 2 জন গেছে নাকি? না না না, সাইড আসতেছে, এখানে সাইডই আসতেছে। তোমাদের নিয়ে যাবে। হ্যাঁ।